একটু ওয়েট করেন, আমি হেডফোনটা কানেক্ট করে নিই। ওকে। কি অবস্থা আপনাদের, সবাই কেমন আছেন? আপনাদের লাস্ট ক্লাসে তো ফ্রিল্যান্সার.কম এর অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাইলাম। অ্যান্ড কে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যান্ড কে কে প্রবলেম ফেস করছেন অ্যাকাউন্ট ক্রিয়েশনে, জানেন? আমার কথা কি হ্যালো। শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভাই, ভালো আছি। ভাই, এখনো তো অনেকেই জয়েন হয় নাই। আমার একটা হুম। জিনিস শিখাই দিলে ভালো হতো। আমি হুম, চেষ্টা করতেছি, পারতেছি না। ওই যে হলো বলেন। ক্লিপিং মাছটা আমার, মানে কোন সমস্যা আমি নিজে মানে খুঁজে পাইতেছি না। সব করতে পারতেছি, লাস্টে যায় যে একটা 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 করে করবো, তখন আর পারতেছি না। মানে ওই অপশনই আসতেছে না, ক্লিপিং মাছ। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, এক সেকেন্ড। একটু দেখাইলে ভালো হইতো। আমি গত জি, ক্লাসে বলতে চাইছিলাম, কিন্তু পরে জয়েন হওয়ার কারণে বলতে পারি নাই। সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। ভাই, বিরক্ত মনে করেন না। না না, বিরক্তির কিছু নেই। এ তো বিরক্তির অনেক কিছু নেই। আগের আর কি, এই জন্য সমস্যা নেই। আমি চেষ্টা করতেছি কি একটা জায়গা, মানে কিভাবে কি হইতেছে আমি বুঝতে পারতেছি না, মানে পারে উঠতে পারতেছি না। আচ্ছা, সমস্যা, আমি দেখা দিই। ধরেন আমি এখানের মধ্যে একটা ছবি নিয়ে আসি। ধরেন আমি এই ছবিটাই নিয়ে আসি, ঠিক আছে? এই উদয় ছবিটা ভাইয়া, জি ভাইয়া। আমিও একটা প্রবলেম ফেস করতেছিলাম, বুঝছেন? জি, মানে আমি বলেন। হচ্ছে freelancer.com একটা হচ্ছে লোগো কন্টেস্টে এসে দিতে গেছিলাম, তো এখানে হচ্ছে লোগো বানানোর পরে লোগোটা তো মনে করেন পুরাটা ধরে মানে জায়গাটা খায় না, একটা স্পেসিফিক জায়গা খায়। তো হ্যাঁ, সেভ দিলে আমার মানে এই যে আপনার যে বর্ডার লাইনটা এই পুরাটা নিয়ে আসে না, জাস্ট লোগোটুকুই আসে ছবিতে। তাহলে আপনি ইউজার বোর্ড দেন নাই। ইউজার বোর্ড দিলে পুরো বর্ডারে এতটুকু সম্পূর্ণটা আসবে, এটা যখন আপনি মিডলে থাকবে, এই হুম। আশেপাশে ফ্রি স্পেসও থাকবে। আর ইউজার বোর্ড না দিলে এই একদম লাইন ধরে হবে আর কি। এই ইউজার বোর্ডটা এটা কোথা থেকে দেওয়া লাগে? এটা ওইখানেই তো, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজে গেলে এই যে এখানে ইউজার বোর্ড, আচ্ছা এটা আচ্ছা, চেক বক্স দিয়ে দিবেন। এই ধন্যবাদ। আর কি। আচ্ছা, এটা এই ছবিটাকে ক্লিপিং মাস্ক করে আমি ফার্স্টে ছবিটাকে আনলাম, ছবিটা নিচে আছে। এর উপরে ধরেন আমি একটা শেপ বানাই। ধরেন আমি এখানে একটা শেপ নিতেছি। অ্যান্ড আচ্ছা, এই শেপটাকে ইয়া করে ফেলি, কি বলে, শেপ বিল্ডার টুল দিয়ে একদম একটা শেপে করে ফেলি। আর ছবিটাকে বড় করে ফেলি। ছবিটা কই আছে? শেপটা নিচে আছে। এখন আপনি ছবি প্লাস এইটাকে দুইটাকে একসাথে ধরে রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক দেন, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেল। যেই ডিজাইনটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করবেন সেটা নিচে থাকবে, বা যেই ডিজাইনটাকে ক্লিপিং মাস্কের মধ্যে রাখবেন বা শেপের মধ্যে মাস্কিং করতে চাচ্ছেন সেটাকে রাখবেন নিচে। আচ্ছা, আর আমি যেই আপনার পিছনে আপনার মানে এই ছবিটা রাখলাম, উপরে হুম, আপনার একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর আমি আহ, ওই যে আপনার ছবিটারে আগে সিলেক্ট করলাম, তারপরে আর্টবোর্ডটারে যখন সিলেক্ট করতে যাই, হুম, সিলেক্ট করার পর আমি যখন রাইট বাটনে চাপ দিই, ক্লিপিং মাছটা আসে না। কেন আসে না? আবার আপনি যখন আপনি আমি ইয়া দেখেন, পুরাটারে আপনি মার্ক আগে। করি, আমি বলি একসাথে যদি দুটো মার্ক করে নেই তাহলে আবার আসতেছে। তার মানে আপনার আর্টবোর্ড সিলেক্ট হয় নাই। আপনি যেটা সিলেক্ট করতেছেন ওটা সিলেক্ট হয় নাই, এজন্য এরকম হয়েছে। উম, তা আলাদা আলাদা আপনি একটা ছবির মধ্যে ওই যে গত যে ইয়েতে দেখাইলেন আপনি না। একটা কাজ করেন, বেটার হয় আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখি আপনি কিভাবে করতেছেন। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার অ্যালাউ করে দিছি। করতেছি ভাইয়া, একটু আমি এটা চালু করি। জি, করেন।
আমি স্ক্রিন শেয়ারটা চালু করি। হুম। দেখা যায় ভাইয়া? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি মনে করেন নিউ একটা ইয়া নেই। আর উম, আপনার এই যে ইয়ের মতোই করি আপনার, যে যে কোনো ট্রাইফল ভাবে যা করেন, আছে। একটাতে করলেই হবে, আপনি করেন। কেলো, কি সমস্যা হলো ভাইয়া? আপনার ইলাস্ট্রেটর ক্র্যাশ করছে, ইলাস্ট্রেটর আবার ওপেন করেন। এই প্রিভিয়াস প্রসেসর কোয়েটিং। আপনি ইলাস্ট্রেটর এখনো ক্লোজ হয় নাই। নাই তো, কই আপনি নিছে। একটা কাজ করেন, আপনি হচ্ছে যে টাস্ক বারের মধ্যে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে আপনি হচ্ছে ইয়াটা পাবেন, কি বলে এটারে, ওই যে টাস্ক বারের মধ্যে নিচের বারটার মধ্যে, উইন্ডোজের যে বারটা, এটার মধ্যে রাইট ক্লিক করেন খালি জায়গাতে। হ্যাঁ, টাস্ক ম্যানেজারে যান। এখানে দেখেন ইলাস্ট্রেটর কি অ্যাক্টিভ আছে কিনা, যদি ইলাস্ট্রেটর অ্যাক্টিভ থাকে, এই যে ইলাস্ট্রেটর নিচে অ্যাক্টিভ, হ্যাঁ, এটা অফ করে দেন। এটা অফ করবো? হুম হুম। এটা রাইট এটা না ক্লিক ভাইয়া? হ্যাঁ, এটা অফ করেন। উপরে ইনটাক্স আছে, ইনটাক্স দেন। ডাক্স হয়েছে না? হুম। এবার ওপেন করেন, ওপেন করে একটা আর্টবোর্ড নেন, ছবি আনেন দেখি। নর্মালি একটা আর্টবোর্ড নেই। হুম, যে কোনো একটা নেন, সমস্যা নেই। এটা একটা নেই। আজকে দিয়ে লোড নিতেছে না। আচ্ছা, এটার মধ্যে একটা, আপনি শেপটা আগে নিলে তো ক্লিপিং মার্কস হবে না। হ্যাঁ, না আমি আগে নেই, আমি ছবি আইনে পরে হ্যাঁ, এটার করেন উপর করেন নিব ভাই, না, করেন, তা একটু না? ফাস্ট করেন, একটু ফাস্ট করেন। আমি ম্যাক্সিমাম 5 মিনিট টাইম দিতে পারবো ভাই, একটু তাড়াতাড়ি করেন। আবার তো চলে যাইতেছে, বুঝলাম না। এটা অফ করলাম ভাই, আবার অটোমেটিক কাইটে যাইতেছে। আমি তো বলতে পারলাম না ভাই। আচ্ছা, আমি শেষের দিকে দেখাই আমি কি সমস্যা দেখি এটা একটু। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, সমস্যা নেই। ইলাস্ট্রেটর 22 যেটা ছিল, হুম। এখন 25 ডাউনলোড করছি। 22 কি ইয়া করে ডিলিট করে দেবো? হ্যাঁ, তা তো অবশ্যই। আর 25 কেন ডাউনলোড করতে গেছেন? 25 তো ল্যাগ করে, হ্যাং ল্যাগ যা কিছু আছে সব তো 25-এর মধ্যে অ্যাভেলেবেল। তাহলে কি 22 রেখে দেবো? আপনি যদি 25 ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে তো আপনি 23 ইউজ করাটা বেটার না? 22 আছে, 22 এর জন্য দেখা গেছে 25 আমি রিসেন্টলি ডাউনলোড করছি, হুম। এই কারণে আমার মানে আমার মতে হচ্ছে 23 ভার্সনটা হচ্ছে সবচেয়ে ভালো। কারণ ভালো না। 23 আমি অনেকগুলো ভার্সন 24ও ইউজ করছি, কিন্তু 24 ক্র্যাক ভার্সনটা একটু ঝামেলা করে। ঠিক আছে, এছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে আর কি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আপনাদের মোটামুটি ক্লাসও প্রায় শেষের দিকে, ক্লাস প্রায় শেষ হয়ে আসতেছে, বেশি একটা ক্লাস নাইও। সেটা হচ্ছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মডিউলের মধ্যে আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং এবং ব্র্যান্ডিং নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে মোটামুটি। আর আজকের ডেটে হচ্ছে গিয়ে লোগো থাকার কথা, লোগোটা আমি লাস্টের দিকে রাখবো। ঠিক আছে, লোগোটা লাস্টের দিকে রাখবো। ভেক্টর ট্রেসিংটা আজকে দেখায় দিতে পারি, ভেক্টর ট্রেসিং, রাস্টার টু ভেক্টর, এই জিনিসটা আজকে দেখায় দিতে পারি। তো এটা দেখানোর জন্য আহ, আমরা অনেক সময় দেখি না, ধরেন যে রাস্টার টু ভেক্টর একটু সার্চ দিই।
রাস্টার টু ভেক্টর সার্চ দিলে ধরেন, দাঁড়ান একটা সেকেন্ড। ধরেন আপনি একটা লোগো দেখলেন বা আপনি কোনো একটা ইমেজ দেখলেন, এখন এটাকে আপনার হচ্ছে রিক্রিয়েট করতে হবে। রিক্রিয়েশনটা, একটু মাইকটা অফ করে জয়েন করেন। আচ্ছা, ভিভো নামে যিনি জয়েন হয়েছেন, আমি জানি না আপনার নামটা কি, আপনাকে প্রতিদিন বলা লাগে যে হচ্ছে মাইকটা অফ করেন। আচ্ছা, মনে করেন এই ইমেজটা তো একটা ছবি, এটা আমরা ছবি যখন আমরা ডাউনলোড করি ছবিটাতে, ছবিটাকে কিন্তু আমরা হচ্ছে কোনো জায়গায় ইউজ করার জন্য একদম রেডিমেড পাই না। যদি আমরা ইলাস্ট্রেটরে বা ফটোশপে ইউজ করতে যাই, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, ছোট থেকে বড় করলে এটা নষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা থাকে। অ্যান্ড এই জিনিসটাকে আমরা হচ্ছে কারেকশনের জন্য ভেক্টর ট্রেসিং মূলত করি। অ্যান্ড ভেক্টর ট্রেসিং শুধু এইটা না, ভেক্টর ট্রেসিং আরও ইয়া হইতে পারে। কিরকম হইতে পারে, ধরেন বড় কোনো ইয়া হইতে পারে, মানুষ হইতে পারে, গাছ হইতে পারে, গাড়ি হইতে পারে, কুকুর বিড়ালও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আমরা যে কোনো আহ, জিনিসকেই ভেক্টরে কনভার্ট করতে পারি জাস্ট ট্রেসিং এর মাধ্যমে। কিন্তু ওইটা হয়তো বা দেখতে ওইটার মতন, কিন্তু রিয়াল তো রিয়ালি। একটা ছবিতে তো হচ্ছে আমরা রিয়াল জিনিসটাকে দেখতে পাই, আর ভেক্টরটা হচ্ছে ওইটারই একটা রিক্রিয়েশন করা, জাস্ট হচ্ছে কার্টুন টাইপের। ঠিক আছে, তো ওইটাই আজকে দেখাই। লাইক এখান থেকে হচ্ছে একটা ইয়া নেই, একটা ইমেজ কালেক্ট করি। ধরেন ফার্স্ট একটা ছোট একটা লোগো দিয়ে দেখাই। ধরেন একটা লোগো, এখন লোগো হইলে আমি ম্যাসকট লোগো দিই। ম্যাসকট লোগোতে দেখা যাবে যে হচ্ছে আপনার জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। সাপোজ ধরেন এই যে এই ইমেজটা, আমি এটাকে সেভ করি, কপি ইমেজ নেই, কপি ইমেজ নিয়ে ইলাস্ট্রেটরে গিয়ে আমি জাস্ট এটাকে পেস্ট করি। এখন এটা তো ইমেজ আকারে আছে, তাই না? এটা কিন্তু ইয়াতে নাই, কি বলে, ভেক্টর ফরম্যাটে নাই। আর আমরা ইলাস্ট্রেটরে কি করি, ভেক্টর ফরম্যাটেই কাজ করি, তাই তো? দাঁড়ান আমি আমার ইলাস্ট্রেটর ইয়াগুলো নিয়ে আসি, শেপ টেপ সব মিসিং হয়ে আছে। এক সেকেন্ড। হুম, ওকে, উইন্ডো থেকে কনফিগার, একটা সেকেন্ড টাইম দিন। আচ্ছা, এখন এটাকে কি করব, এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল টু দিয়ে লক করে নিই। কন্ট্রোল টু দিয়ে লক করার পরে এটা তার নড়বে না। এখন আমরা এটাকে ট্রেস করব, আমরা একটু জুম করে নিই। এখানের মধ্যে কিন্তু বিভিন্ন কালার ইফেক্ট দিয়ে এটাকে শ্যাডো ক্রিয়েট করা হয়েছে, তাই না? এই শ্যাডোগুলো আমরা ক্রিয়েট করতে পারবো সবকিছু। আমরা প্রথমে চলে যাবো পেন টুলে, অ্যান্ড প্রথম থেকেই আমরা হচ্ছে এটার আউটলাইনটাকে ক্রিয়েট করার ট্রাই করব পেন টুল দিয়ে। এটা হয় নাই। আমরা জাস্ট পেন টুল দিয়ে এটার যে বর্ডার লাইনটা আছে, বর্ডার লাইনটাকে একটু একটু করে ট্রেস করবো। আর যখন আমি অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিতেছি, তখন হচ্ছে আমি অল্টার প্রেস করে বাদ দিতেছি, এটা আপনারা সবাই জানেন। এখানের মধ্যে একটা নেই। আচ্ছা, এখানে মনে হয় ইয়া অ্যাক্টিভ আছে, পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট। আচ্ছা, উম, এখান থেকে আমরা পেন টুল দিয়ে একটু একটু করে আমরা হচ্ছে এটাকে ট্রেস করব। ঠিক আছে, বুঝলো? আচ্ছা, এখানে হালকা হালকা করে আমরা ট্রেস করব। উম, প্রথমে আউটলাইনটা নিই। আউটলাইনটা নেওয়া তো দেরি হবে যদিও। আচ্ছা, একটু টাইম লাগুক, সমস্যা নেই, করে ফেলি।
সরাসরি ইমেজ ট্রেস করা যাবে না। সরাসরি ইমেজ ট্রেস করা যায়, অপশন আছে, কিন্তু ওইটা দিয়ে আপনার কালারটা অ্যাকিউরেট থাকবে না, আপনার কালার নষ্ট হয়ে যাবে। ওখানে তো কালারও যে ওরা এখন তো দিচ্ছে 6টা কালার 8টা কালার পর্যন্ত চলে আসে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি 16টা কালারও নেওয়া যায়, কিন্তু আলটিমেটলি দিন হ্যাঁ, শেষে কালারটা দেখবেন নষ্ট হয়ে গেছে। আমি দেখাচ্ছি, সমস্যা ওইটাও আছে আজকের ক্লাসে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইটা আছে, তারপর আর একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়েও ট্রেস করা যায়, কিন্তু লাভ নেই। দিন শেষে হতেছে হলো গিয়ে আপনার ওই ঘুরে ফিরে এই পেন টুল দিয়ে ট্রেস করা লাগে। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, যেহেতু আমি একটা পাস করছি, এটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল। আচ্ছা, এখানের মধ্যে মনে হয় অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আছে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সরি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি দিয়ে দেই, অ্যান্ড এটাকে ধরে শিফট জাস্ট ধরে আমরা চাইলে দুইটাকে একসাথে অ্যালাইন করে দিতে পারি। আচ্ছা, একসাথে অ্যালাইন হয় নাই যদিও, দেখি এখানে তো দুইটা পয়েন্ট আছে, একটু জুম করে নেই। আচ্ছা, এতটুকু মেবি এনাফ। যাই হোক, আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরি, রাইট ক্লিক করি, জয়েন দিয়ে দিই, উপরেও যাব, দুইটাকে ধরবো, রাইট ক্লিক করব, জয়েন দিয়ে দিব। তাহলে আমাদের এখানে প্রথমত আউটলাইনটা তৈরি হয়ে গেল। এই আউটলাইনটাকে যদি আমি একটু লাইন দিয়ে নিই, স্ট্রোক লাইনটা একটু বাড়া দিই, অ্যান্ড বুঝার সাথে স্ট্রোকের কালারটা অন্য একটা দিয়ে দিই, যাতে করে আমরা বুঝতে পারি। এখানে রেড কালারে আমি একটা স্ট্রোক লাইন দিছি, ঠিক আছে। ওকে, এরপরে একে একে বাকি পার্টগুলো আমাদের পেন টুল দিয়ে ট্রেস করতে হবে। এখন পেন টুল দিয়ে ট্রেস করতে গেলে আপনি চাইলে এই ভিতরের পার্টগুলোকে শুরু করতে পারেন, অথবা বাইরের পার্টগুলো শুরু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা জাস্ট হচ্ছে যদি আহ, এই আউটলাইনগুলোকে সিলেক্ট করে যাই, অনেক সময় সাপেক্ষ কাজ। আরে এখানে তো আবার হোয়াইট অ্যালাইনমেন্ট আছে, ধুর, এত অনেক ঝামেলা লেগে যাবে, 1.5 ঘন্টায় হবে না। আচ্ছা, আমি অন্য একটা ছবি দিয়ে দেখাই, এটা আগে ইয়া করে নিই। পেন টুলটা ছাড়া যদি আপনি ইমেজ ট্রেস করতে চান, সেই ক্ষেত্রে আপনি উইন্ডো থেকে ইমেজ ট্রেস নামে একটা অপশন পাবেন। আমি ইয়াতে পেন টুল দিয়ে কমপ্লিট করে পরে দেখাচ্ছি, কারণ অন্য একটা ছবি দিয়ে এত কঠিন ইমেজটা নিয়ে করতে গেলে 3 ঘন্টা লাগবে এটাকে কমপ্লিট করতে গেলে। সো উইন্ডো থেকে আপনি ইমেজ ট্রেসে যাইতে পারেন, ইমেজ ট্রেসের পরে এরকম একটা প্ল্যাটফর্ম ওপেন হবে, এইখান থেকে আপনি অটো ডিটেক্টর রাখতে পারেন, অথবা এখানে দেখেন 16 কালার, 6 কালার, 3 কালার, অনেকগুলো অপশন আছে। নর্মালি আমি ধরেন যে 16 কালারই দিলাম। ইমেজটা মাস্ট বি সিলেক্ট করে ধরে রেখে তারপরে এই কাজটা করতে হবে। 16 কালার দিলাম, দেওয়ার পরে এখান থেকে কালার সেটিংস তো 16 ঠিক আছে, আমি একটু কালার বাড়ায় দিই, 30টা পর্যন্ত কালার দিই। তারপরে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আপনি যে বর্ডারের যে লাইনগুলো আছে পাত, এই পাতগুলোকে একটু শার্প করতে পারেন, কর্নারগুলোকে একটু শার্প করে দেন, আর নয়েজটাকে কমায় দেন। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট কালার থাকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইগনোর হোয়াইট দিতে পারবো, এই যে ইগনোর হোয়াইট দিলে আমাদের হোয়াইট কালারটা ইগনোর হয়ে যাবে, ঠিক আছে। যদি যেই সব জায়গায় হোয়াইট কালার থাকবে সেটা ইগনোর হয়ে যাবে, সো আমি ইগনোর হোয়াইট দিয়ে দিলাম। অ্যান্ড সব কিছুই ঠিকঠাক, একটু ইয়া করে দেখি, পাতটা একটু ক্লিয়ার করে দেখি। হুম, আচ্ছা, পাতের অবস্থা যাতা হয়ে গেছে, কর্নারটাকে একটু কমায় আনি। হুম, আচ্ছা, যেটুকু হয়েছে এরপর আমরা জাস্ট এক্সপান্ড দিয়ে দিব, তাইলেই আমার ইমেজটা অটোমেটিক ট্রেস হয়ে গেছে। কিন্তু এখানে কথা আছে, জুম করলে দেখবেন যে কালার ঠিক নাই, এখানে জুম করে দেখেন কালার কেমন হয়ে গেছে। জায়গায় জায়গায় যেখানে যেখানে কালারগুলো মিক্স হয়েছে, সেই জায়গাগুলো কি কালার নষ্ট হয়ে গেছে, কালারটা ঠিকঠাক ভাবে বসে নাই। এই একটা প্রবলেম আছে যদি আপনি ইমেজ ট্রেস ডিরেক্ট করতে চান। আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। ওইটা যদিও আমার কাছে এখন মেবি আমার পিসিতে থাকতে পারে, আমি একটু স্ক্রিনশটটা অফ করে এটা নিয়ে আসি, দাঁড়ান। আমি ক্লিয়ার করে আনতেছি।
ভেক্টর ম্যাজিক, এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, এই সফটওয়্যারটা আমার কাছে আছে। উম, একটা মিনিট একটু টাইম দিবেন। কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড। ডাউনলোড হোক নতুন করে। প্রায় হয়ে গেছে। ফোল্ডারে যাই, রাইট ক্লিক, এক্সট্রাক্ট অল। কি হয়েছে, কেন কম্পিউটার ইনস্টলেশন উইজার্ড আর কেমনটা লাগে? আচ্ছা, ভেক্টর ম্যাজিকটা হচ্ছে গিয়ে আমি ইয়া করতে পারতেছি না আর কি, ভেক্টর ম্যাজিকটা আমার কাছে বর্তমানে নাই, আমি দেখা দিব না বা সফটওয়্যারটা দিয়ে দিব না। ভেক্টর ম্যাজিকটা ডাউনলোড হইতেছে না, ঝামেলা। আচ্ছা, আমরা একটা একটা ইজি জিনিস নিয়ে আসি, কারণ এই জিনিস আনতে গেলে, এই জিনিস করতে গেলে অনেক টাইম লেগে যাবে, প্রচুর টাইমের ব্যাপার স্যাপার। এটা করা যেতে পারে, এটা একটু ইজি আছে। হ্যাঁ, ভেক্টর ম্যাজিকের ইয়াটা ওই সফটওয়্যারটা দিয়ে দিয়েন, এটা ডাউনলোড করে রাখবো। এটা অলরেডি টেলিগ্রামে আপলোড করা আছে আমার, এখন টেলিগ্রামটা আমার পিসিতে লগ ইন নেই, এন্ড আমি আবার নতুন করে ডাউনলোড করছি ওইটা, ডাউনলোড ইরর দেখাইতেছে, তো ওইটাতে তো টাইম নষ্ট করা যাবে না। ভেক্টর ম্যাজিক অলরেডি হচ্ছে আমার একটা পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড দেয়া। ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এই ছবিটা নিয়ে আসি, সেম ওয়েতে এটাকে লক করে নিব, দেন পেন টুলে যাব। আমরা শুধু বিড়ালটাকে ট্রেস করি, বিড়ালের সাদা বর্ডারটুকু। মাইকটা অফ করে দেন, কার মাইক থেকে যেন নয়েজ আসতেছে। আমি সবার মাইকটা অফ করে দিই, আপনাদেরকে বলতে বলতে ভাই আমি টায়ার্ড, আপনারা যা বলার চ্যাটেই বললেন, মাইক অন রাখার আর দরকার নেই। আপনাদের নেক্সটের ক্লাস কোনোদিন আর মাইক অন রেখে হবে না। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে ট্রেস করি। আমরা পেন টুল ইউজ করবো, অ্যান্ড পেন টুলে যতটুকু যা দরকার যেভাবে হয়, আমরা অল্টার অ্যান্ড কন্ট্রোল ইউজ তো সবাই জানি যে আমরা অল্টার প্লাস কন্ট্রোল ইউজ করি ইয়ার জন্য, ট্রেসিং এর জন্য। সো আমরা ওইটাই ইউজ করব, ইয়া কন্ট্রোল লিভার বা হ্যান্ডেল গুলোকে ডিলিট করার জন্য। তো সিঙ্গেল সিঙ্গেল করে ট্রেস করি। এখানে কথা বলা হয়তোবা কম হবে, একটু খেয়াল করে দেখেন কিভাবে কি করতেছি, তাইলেই হবে। Okay. আচ্ছা, আমরা একটা পার্ট করছি, আমরা পুরাটাই করব। এক পার্টের আশায় থাকলে দেখা যাবে ওই পার্টটা সিমিলার নাও হতে পারে, পরে ম্যাচ করবো না। আমরা দুই পার্টই করব, দুইটা সাইডই করব।
আপনাদেরকে যে এ থেকে জেড পর্যন্ত যে আমি অ্যালফাবেট ট্রেসিং করতে বলছিলাম, ঠিক এই রিজনটার জন্য যখন আপনারা হচ্ছে কোনো ইমেজ ট্রেস বা ভেক্টর ট্রেস করতে যাবেন, ওই মোমেন্টে আপনাদের পেন টুলের সর্বোচ্চ ব্যবহার করা লাগে। তো আপনি যদি শুরু থেকেই যদি একটা অ্যালফাবেট দিয়ে প্র্যাকটিস করেন, আপনি প্রত্যেকটা কার্ভ অ্যান্ড এ টু জেড যা যা আছে সবকিছু খুব সুন্দর মতন করতে পারবেন আর কি। এজন্য মূলত আপনাদেরকে এই এ থেকে জেড পর্যন্ত করতে দেওয়া। আচ্ছা, এখানে একটা ভুল করছি। আমরা এখান থেকে কান পর্যন্ত চলে আসছি। আমাদের এখানের মধ্যে উচিত ছিল এইখান থেকে, ফার্স্টে তো হচ্ছে আমি এইটাকে সিলেক্ট করলাম, এইখানে ধরলাম, ধরার পরে এইখানে একটা ক্লিক করে, আচ্ছা এখানে একটা আপাতত ক্লিক রাখি, ক্লিক রেখে কন্ট্রোল প্রেস করে আমি এই লিভারটাকে অ্যাডজাস্ট করে দিই। শেষ। আচ্ছা, এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার অল্টার প্রেস করে এই পয়েন্টটাকে ডিলিট করে দিই, এখানে একটা ক্লিক করি, এটাকে আগে ম্যাচ করে দিই। এটা ম্যাচ করার পরে এই যে আমার এটা আছে না, কন্ট্রোল লিভারটা আছে না, এখন এইখানে তুই আর নাই। ও সরি, এখানে তো কন্ট্রোল লিভার আসছিলই। কন্ট্রোল প্রেস করার পরে এই যে কন্ট্রোল লিভার আসছিল, এটা এই পাশেরটা, আমি অল্টার প্রেস করে যদি এই পাশেরটা নেই, একটু বের হয়ে গেল। এবার আমি কন্ট্রোল প্রেস করে, সরি অল্টার প্রেস করে আমি ফার্স্টে এই সাইডেরটা ম্যাচ করি, এই সাইডটা ম্যাচ করলাম, অ্যান্ড অল্টার প্রেস, আরে এটাকে আগে নেই, অ্যান্ড কন্ট্রোল প্রেস করে ফার্স্টে একটা একটা করে করলেও হয়। ফার্স্টে এটাকে ধরি। আচ্ছা, এইভাবে না হলে আমরা এখান থেকে জাস্ট কার্ভেচার পেন টুলে গিয়েও করতে পারি, এত তাড়াহুড়া নেই। আমরা জাস্ট হচ্ছে এইভাবে থেকে কার্ভেচার দিয়ে করে ফেলি। এখান থেকে একটা নিয়ে নিব, এখান থেকে একটা নিয়ে নিব, করে দিব, শেষ। ঠিক আছে, কার্ভেচার এখানে একটু ইরর আছে, আমরা জাস্ট এটাকে নেই। এখন আমাদের হচ্ছে ইনার পার্টগুলো নিতে হবে। ইনার পার্টগুলো নেওয়ার জন্য আমাদের মেইন কাজ হচ্ছে আবার পেন টুলে যাব। এবার এই কানটাকে আমরা ট্রেস করি, কানটাকে ট্রেস করি, অ্যান্ড এটা একটাই ট্রেস করবো, এটা দুইটা ট্রেস করব না, কারণ এই পাশেটা নিয়ে আমরা জাস্ট ওই পাশে বসায় দিব। সেটা থাকুক, কন্ট্রোল প্রেস করে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিই, তাহলেই হয়। ওকে, অ্যান্ড এই কানটাকে নিয়ে আমরা হচ্ছে এইখান থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, এবার আমরা এটাকে জাস্ট এই সাইজ অনুযায়ী বসায় দিব। ম্যাচ না করলেও আহামরি কোনো প্রবলেম নেই, কারণ ভেক্টর ট্রেসিং একদম অ্যাকিউরেট ম্যাচ হইতে হবে বিষয়টা এরকম না। ওকে, এইখানের মধ্যে কিছু কালো বর্ডার লাইন আছে, খেয়াল করবেন। কারণ কালো বর্ডার লাইনগুলো আমরা না দেই সমস্যা নেই, আমরা হচ্ছে জাস্ট দেখার সাথে করি। এই এই শ্যাডো ইফেক্টগুলো আমরা নেই, আমরা হচ্ছে এই শ্যাডো ইফেক্টগুলো নেই যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। অ্যান্ড এই শ্যাডো ইফেক্টগুলোকে আমি এখন ইনস্ট্যান্ট কালার দিয়ে দিব। জাস্ট এটা সিলেক্ট করে আইড্রপার টুল নেন, কালার দিয়ে দেন, অ্যান্ড এই শ্যাডো ইফেক্টটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, আমরা জাস্ট এখানে দিয়ে দিই। ওকে, এই গেল আমাদের কিন্তু আউটসাইড লাইন অ্যান্ড হচ্ছে এই কানের পার্টটুকু ডান। আমাদের হচ্ছে বর্ডার সাইডে কালো গুলা বাকি বা এগুলা বাকি, এগুলো হচ্ছে আমরা এখনই করে দিব, সমস্যা নেই, এটা করা ইজি হবে আমাদের জন্য। ওটা কিভাবে ইজি করবেন সেটাও আস্তে আস্তে দেখাইতেছি, সমস্যা নেই। এখন আমরা হচ্ছে এই যে এই পাশে যে শ্যাডো গুলো আছে না, এই শ্যাডো গুলা নেই। এখানে যে শ্যাডো গুলো আছে, এই যে গ্রে কালার যে শ্যাডো গুলা, এখন গ্রে কালারের শ্যাডো নেওয়ার জন্য কি আমাদের সবকিছু নিতে হবে? দরকার নেই, আমরা অল্প কিছু নিব। অল্প কিছু বলতে কিরকম, ধরেন এইখান থেকে যদি আমরা শুরু করি, আউটসাইড থেকে শুরু করলাম, আমরা এইখান থেকে শুরু করব। কালার হচ্ছে হোক, সমস্যা নেই।
কালার হলে আরো ভালো, যে হচ্ছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে হচ্ছে এখানে মনে হয় হবে না। তো আমি এখানে একটা ক্লিক করে এইখানের কার্ভটা আগে নিই, ওই কার্ভটা পরে পরে ঠিক করব। এখানে এখানে ক্লিক করে যাই। এখন আপনি বলতে পারেন যে আমি হচ্ছে যে এইভাবে যে ক্লিক করে যে চলে যাচ্ছি, তাহলে এটা ঠিক করব কিভাবে? কারণ অনেক সময় আমাদের হাতে টাইম কম থাকে, আমরা হচ্ছে জাস্ট তাড়াহুড়া করে কাজটা কমপ্লিট করব, তো এই জন্য হচ্ছে আমরা এইভাবে নিয়ে বের করে ফেললাম। এখন এইটাকে জাস্ট স্ট্রোক লাইনে কনভার্ট করেন, স্ট্রোকের কালারটা ওইটার মতো নিতেন লাল কালার, তাহলে হচ্ছে আমাদের ট্রেস করতে জিনিসটা আরো ইজি হবে। আমরা হচ্ছে কার্ভেচার পেন টুলে যাই। এবার কার্ভেচার পেন টুল দিয়ে এটাকে আমরা কারেকশন করি, জুম করে নেই। এখান থেকে হচ্ছে এইভাবে এটাকে হচ্ছে একটু সামনে নিয়ে আসি। ওকে, এবার এইখানের পালা। এই পয়েন্টগুলোকে ম্যাচ করে দিলাম। এখন পয়েন্টগুলো ম্যাচ করার পরে আমাদের এইখানের মধ্যে এই যে আউটসাইড বর্ডারটা আছে আর এই ইনসাইড বর্ডারটা আছে, এই দুইটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই আউটসাইডটাকে কেটে দেই, অ্যান্ড ভিতরে একটা জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করে দিই। তাহলে দেখা যেতেছে এখানে তিনটা কালার শেড তৈরি হয়ে গেল। এটা হচ্ছে হোয়াইট, এটাও হবে হোয়াইট, আর এর ভিতরটা হবে গ্রে। যদি আমি কালার দিয়েই দেখাই, এটা আমাদের হোয়াইট, অ্যান্ড এইটার কালারটা হবে হচ্ছে গিয়ে গ্রে, অ্যান্ড এইটার কালার তো হবে হচ্ছে কি রেড, তাই তো? রেড। তো আমরা জাস্ট হচ্ছে যদি একটু আলট্রা দিয়ে কপি করে আনি, তো আমাদের কিন্তু, আরে কিলো, সরি, ডিলেট। আমরা জাস্ট একটু কপি করে নিয়ে আসি, এই যে আমাদের কিন্তু একটা আউটলাইন তৈরি হয়ে গেছে, তাই না? এন্ড আমরা এই আউটলাইনটাকে ভিজিবল করার জন্য যেটা করতে পারি, এই সবগুলোকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা জাস্ট নর্মালি এটাকে হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেই, রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দেই। এখানের মধ্যে আমরা একটা ব্ল্যাক কালার দেই। আমরা জাস্ট হচ্ছে আউটসাইড ব্ল্যাক কালার দিয়ে একটা এই যে বর্ডার লাইন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে হয়তো অনেক বড় করে মোটা করে বর্ডার লাইন দিছে, কিন্তু আমি অতটা দেই নাই। আমি হচ্ছে, দাঁড়ান, ব্ল্যাক কালারটাকে একটু ধরে নেই, ধরে একটু বাড়ায় দেই। বাড়ায় দিলে জিনিসটা অতটা এটার কাছাকাছি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে কমায় দেওয়াটা উচিত। যে বাড়ায় দিলে দেখেন এটার মতনই হয়ে গেছে বলতে গেলে, কাছাকাছি। কিন্তু একটু কম বর্ডার লাইন দিলেও জিনিসটা দেখতে ভালোই লাগে। আচ্ছা, এটা থাকলো। আমি এগুলাকে হচ্ছে আগে কালারটা অফ করে দিই, কালারটা ফিল কালারটা অফ করে দিই, তাহলে হচ্ছে জাস্ট ইয়াটা থাকলো, স্ট্রোক লাইনটা থাকলো। এবার আমাদের বাকি কাজ থাকবে। বাকি কাজ কি কি থাকবে? চোখটা আঁকা। চোখ আঁকাটা খুবই ইজি। আপনি হচ্ছে এইখান থেকে ফার্স্টে, সরি এইভাবে না, আমি জাস্ট একটা সার্কেল নিয়ে চোখটা আঁকি। একটা সার্কেল নেই। চোখেরও মজা আছে, চোখটা হইতেছে
জাস্ট অল্প একটু কষ্ট করলেই ইয়ে হয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে কার্ভেচার পেন টুলটা নেই, কার্ভেচার পেন টুলটা নিয়ে এটাকে অ্যালাইন করে দিই, এটাকে সুন্দরভাবে আর কি অ্যাডজাস্ট করি, যেখানে যেখানে অ্যাডজাস্ট করলে জিনিসটা এক্সাক্ট ক্যারেক্টারটার মতন হয় আর কি। এখানে হইলো জাস্ট এখান থেকে একটু কমায় দিই। নর্মালি রাখি, এই সেটটা একটু কম। আচ্ছা, এটা থাকলো। এটা হওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে গিয়ে এটার ভিতর চোখটাকে মনিটাকে আঁকা। আমরা ইলিপস টুল নেই, একটা সার্কেল নেই। আচ্ছা, ওরা তো হচ্ছে একটু ওভাল শেপের দিছে, আমি হচ্ছে এটাকে রাউন্ড শেপ করি, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন হচ্ছে ছোট করে বা শিফট প্রেস করে ছোট করে দিই। ওকে, এবার এই তিনটাকে ধরি, ধরার পরে এখানের মধ্যে আমাদের শেপ ক্রিয়েট করতে হবে। এই যে এখানে এক্সট্রা পার্ট আছে, এক্সট্রা পার্টটা আমরা ডিলিট করে দিব। সরি, এক্সট্রা পার্টটাকে এটার মধ্যে অ্যাড করে দিই। এটা একটা শেড, এটা একটা শেড। এবার ইনসাইডের কালারটা হচ্ছে গিয়ে সাদা, এইটার কালারটা হচ্ছে গিয়ে সরি ব্ল্যাক, অ্যান্ড এইটার কালারটা হচ্ছে গিয়ে হবে অরেঞ্জ। ওকে, আমাদের কালারটা রেডি। এখন আরো ইজি সেট আপ, এটাকে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিয়ে ধরো এটাকে ধরে নিয়ে আসেন, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম দেন, রিফ্লেক্ট দেন, ওকে দেন। রিফ্লেক্ট হয়ে গেছে, এবার এটাকে এই জায়গা মতন বসান, তাই না? আচ্ছা, রিফ্লেক্ট দেওয়ার পরে এখানের মধ্যে আমাদের চোখের বর্ডার লাইনটা ইয়া করতে হবে। এবার চোখের বর্ডারটা আমরা সাজাই বা বানাই। এটাও সেম ভাবেই করব, সেটা হচ্ছে গিয়ে পেন টুল নিব। আচ্ছা, পেন টুলের থেকে আরো ইজি দেখে, আপনি ধরেন একটা স্কয়ার নেন, আপনি একটা স্কয়ার নেন, স্ট্রোক লাইন দিয়ে স্কয়ার নেন, সমস্যা হবে না। এন্ড আপনি হচ্ছে কার্ভেচার পেন টুল দিয়ে এইবার এটারে লাইনে আনেন। আমরা হচ্ছে এইখান থেকে একটাকে নেই, এই বর্ডারটাকে এইখানে নেই, এখানে একটা আছে, এটাকে ধরি, এখানে একটা পয়েন্ট করে এইখানে আনি, এই পয়েন্টটাকে এই জায়গায় নিয়ে আসি, এগুলাকে কার্ভ করে করে মিলাই। যেখানে ইরর হবে সেই জায়গাটা হচ্ছে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেন, হয়তোবা ম্যাচ করে যাবে। হুম, এইখান থেকে ম্যাচ করি, এইখান থেকে ম্যাচ করি। এটা আমাদের কি বর্ডারটা হইলো। এবার আমাদের উপরে দেখেন একটা শ্যাডো আছে, এবার উপরে শ্যাডোর পালা। এইটা আবার পেন টুল ছাড়া নিলে হয়তোবা সুন্দর হবে না, তো আমরা পেন টুল দিয়েই নিই। আচ্ছা, পেন টুল দিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট এইখান থেকে একটু স্লাইড করে নিই, and এখানে যাওয়ার পরে আমরা কার্ভেচার দিয়ে এটাকে কার্ভ করে দিব। এত সময় নাই যে হচ্ছে পেন টুল দিয়ে টানাটানির। অ্যান্ড এই যে পার্টটা আছে আর এটা আছে, ধরি, শেপ বিল্ডার টুলে যাই, এখান থেকে অল্টার প্রেস করে এই আউটসাইডটা কেটে দেই, এখান থেকে ওই আউটসাইডটা কেটে দেই, আর ইনসাইডটাকে একটা কালারে কনভার্ট করে ফেলি। এই যে একটা শেপে কনভার্ট করে ফেললাম। এইবার আমাদের কাজ হচ্ছে কি, এইটাকে কালার দেওয়া। এইটার এইটার কালারটা হবে আইড্রপার টুল দিয়ে যদি দেই, এটার কালার হবে এই গ্রে কালারটা, অ্যান্ড এই বর্ডারের কালারটা কি হবে, বর্ডারের কালারটা হবে ব্ল্যাক। ওকে, এখন কথা আসতে পারে যে এটা তো হচ্ছে ইয়াতে ছিল। আমরা হচ্ছে নর্মালি এটাকে আর এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিয়ে দিই। সেন্ড টু ব্যাকে দেওয়ার পরে এই সবগুলোকে ধরে জাস্ট আমরা যদি সাইডে নিয়ে আসি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, সামনে নিয়ে আসলাম, এই পার্টটুকু ডিলিট করবি। এটাকে এখান থেকে এখানে নিয়ে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিই। এবার এই দুইটাকে ধরে আমরা যদি এখানে নিয়ে আসি,
হুম, ঠিক আছে। আমাদের কিন্তু একটু হয়ে গেল, আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাইতেছি বা ভেঙে ভেঙে করতেছি। জিনিসটা কিন্তু এখানেও আছে, ঠিক আছে, জিনিসটা এখানেও আছে, কিন্তু আমি এখানেও পাশাপাশি এনে দেখাচ্ছি যে ট্রান্সফরমেশনটা কিভাবে হয়। ঠিক আছে, এইখান থেকে আমরা এবার আনতে পারি পলিগনাল টুল। পলিগনাল টুল কেন? এখানে একটা পলিগনাল টুল আঁকেন। একটা 5টা হইলেই হবে। 5টা পয়েন্ট নেন, শিফট প্রেস করেন, হইছে। এটাকে এবার ঘুরে দেন। হুম, ঘুরে দিলাম, এটাকে এখানে অ্যাডজাস্ট করলাম। এইবার আমরা কর্নার পয়েন্টগুলোকে ঠিক করি কার্ভেচার দিয়ে। এখানে নেই, আমরা হচ্ছে এইখানে নেই, এখানে নেই, এখানে নেই। এইবার আপনি শেপগুলোকে ঠিক করেন। গেল, লাইনে নেই। ওকে, এন্ড এইখানে একটা কাজ আছে, এই যে বর্ডারটা আছে আর এটা আছে না, এখন এইটার এই পার্টটা আমরা কেটে দিব শেপ বিল্ডার টুল দিয়ে। এটাকে যদি শেপে কনভার্ট করে দিই তাহলেই হয়ে যাবে। আমাদের এখানে কি নোজটা তৈরি হয়ে গেল। ওকে, এই নোজটাকে আমরা হচ্ছে দিয়ে দেই ব্ল্যাক কালার। এন্ড মোটামুটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পার্টটাই রেডি। ওকে, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম পার্টটাই রেডি। আমাদের হচ্ছে এবার এখানে ফেস আঁকার ব্যাপার, তাই তো? এই জায়গাটাতে ফেস আঁকতে হবে, ফেসের মুখটা আঁকতে হবে আর কি মূলত। তো এইটাকে এবার আঁকি। এইটাকে আঁকার জন্য আমরা হচ্ছে পলিগনাল টুলে যেতে পারি, সিলেক্ট করি। এবার ট্রায়াঙ্গেল নেই। ওকে, ট্রায়াঙ্গেলটাকে এবার ঘুরে দিই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলোকে ম্যাচ করে নেই। কি রে ভাই! ওকে, আচ্ছা, একটু কারেকশন আছে। আচ্ছা, এটা গেল। এইবার হচ্ছে আমাদের এইটা। এটা এখানে ক্লিক করি, এই কর্নারটাকে ম্যাচ করে দিই। ডান। একটা মিনিট টাইম দিয়ে। ওকে, আমাদের এটা বাদ। এখন হচ্ছে আমাদের এই ফেসটা, ফেসটা আঁকাটা ইজি হবে। রেক্টেঙ্গুলার টুল, জাস্ট এতটুকু নেই, অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করে দেই। এবার আমাদের এই পার্টটুকু নিতে হবে। এটা না তো সবাই মনে হয় পারবেন, এটা তো আহামরি কঠিন কিছু না। জাস্ট কার্ভটা ম্যাচ করে দিবেন। শেপটাকে কমপ্লিট করি, তারপরে হচ্ছে ইয়া করতেছি। তারপর স্যার কি হচ্ছে যে
ওকে, এখন আমাদের হচ্ছে কি নিতে হবে, এই এইটা, তারপরে এইটা, সরি এটা, এটা, এটা অল্টার প্রেস করে নিয়ে আসি, এখানে বসবে এটা। এটা হবে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটা হচ্ছে গিয়ে হবে হোয়াইট। এটা অ্যালাইনমেন্টের ব্যাপার স্যাপার আছে, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করি। একটা পাটানি নেই, এই যে নাকের এই মাঝখানেরটা। এন্ড এখান থেকে কিছু কারেকশন আছে, লাইক আপনি এই পয়েন্টগুলোকে ধরে এটার সাথে ম্যাচ করে দেন, এই জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। এই তো আমাদের মোটামুটি কিন্তু সিমিলার সিমিলার হয়ে গেছে। এখন কি বাকি আমাদের হচ্ছে এই ইয়াটা দেওয়া বাকি, এই মোজগুলো দেওয়া বাকি। এটা নাইলে আমরা নিজেরাই দিয়ে দিই, এটার জন্য আর হচ্ছে আমরা ইয়ার কাছে না যাই। এখন এই যে তিনটা আছে, এই তিনটাকে হচ্ছে আমরা ধরি, ধরার পরে আমরা এখানে স্ট্রোক দেই, স্ট্রোক দেওয়ার পর আমরা এখান থেকে ইউনিফর্মটা দিয়ে দিই এরকম, কন্ট্রোল জি দিয়ে দেই, ট্রান্সফর্ম দিয়ে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, রিফ্রেশ করে দিয়ে দেই। অ্যান্ড এই দুইটাকে ধরে আমাদের ফিল কালারটা অফ করে দিতে হবে, অ্যান্ড উপর থেকে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে এটা কি শেপে কনভার্ট হয়ে গেল। এটাকে আমরা হচ্ছে আমাদের মতন করে অ্যাডজাস্ট করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো যাতে করে আমাদের ইয়াটা নষ্ট না হয়। এখন শ্যাডো ইফেক্ট কোথায় কোথায় বাকি, এই যে কানের মধ্যে শ্যাডো দেওয়া বাকি। কানের মধ্যে আমরা হচ্ছে স্ট্রোক সিলেক্ট করে দিয়ে স্ট্রোকের কালারটা আমরা হচ্ছে ব্ল্যাক কালার দেই, অ্যান্ড আউটসাইড শেপ দিয়ে আমরা হচ্ছে স্ট্রোক কালার, আরে সাদা হয়ে আছে এখানে, আউটসাইড স্ট্রোক দিয়ে আমরা হচ্ছে জাস্ট এটাকে একটু বড় করে দিই। ম্যাচ করছে, হ্যাঁ কাইন্ড অফ ম্যাচ করছে। এই তো আমাদের মোটামুটি ইমেজ ট্রেস ডান। আর এখানের মধ্যে আর কিছু বাকি আছে, আচ্ছা এইখানে কিছু শ্যাডো, শ্যাডো দেওয়া বাকি আছে, যদি দিতে ইচ্ছা করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। হুম, এটার কালারটা হবে হচ্ছে গিয়ে গ্রে কালার, অ্যান্ড এই যে স্ট্রোক লাইনটা আছে এইটাকে ডাইরেক্ট অ্যারেঞ্জ দিয়ে সবার সামনে নিয়ে আসবো। আগে আমরা এইটার আগে ঠিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। এটাকে আগে হচ্ছে আমরা বসাই, বসানোর পরে এই যে এটা আছে না বর্ডার লাইনটা, এটাকে জাস্ট রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্টে, ধরো অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্টে দিয়ে দিব। ফন্টে দিলে আমাদের সবগুলো শেপ এটার মধ্যে ঢেকে গেল, ওভারল্যাপিং হয়ে গেল। ওকে, এইবার আপনি সবগুলোকে একসাথে ধরে অবজেক্ট, দেন হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন অবজেক্ট এক্সপান্ড করে দেন, হয়ে গেল আপনার ইয়া রেডি। আপনার ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলেন, ভেক্টর ট্রেসিং বলেন, রেডি। অ্যান্ড আমি যদি এখান থেকে জাস্ট র ফাইলটাকে সরা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের র ফাইল। এখন যদি আপনি নতুন করে কালার প্লেস করেন, যদি আর কি ভেঙে ভেঙে করেন আর কি, মেইন কথা যেটা, তাহলে হচ্ছে কেমন হয় সেটা একটু দেখেন। কালারটা দিয়ে দিই, ফিল, ফিল কালারটা হচ্ছে অফ করে, তোর কোনটা সিলেক্ট হয়ে গেছে, ফিল কালারটা ব্ল্যাক করে দেই। চোখ গেল, আমাদের এখানে শুধু নাকটা নাই, নাকটা মিসিং হয়ে গেছে, কারণ ওই যে নাকটা তো আমরা আনি নাই এখানে। এটাকে, এটাকে এন্ড হচ্ছে নিচের এটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে ইউনাইট করে দিয়ে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দেই, স্ট্রোক লাইন দেই, স্ট্রোকটা বড় করে দিই। আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে, ভুলটা কোনটা হয়েছে, দাঁড়ান দেখতেছি।
এটা, এটা, এটা। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, ইউনাইট করে দেই, ব্রেক করে আবার ইউনাইট করে দেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটার স্ট্রোকটা বাড়ায় দিই। বারো দিলে মনে হয় ঠিক আছে। এই যে এখন যদি আমরা নাক, মোস এগুলো যদি নিয়ে আসি, তাইলে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। নেন। হুম, কি পারবেন ভেক্টর ট্রেসিং? চ্যাট বক্সে জানাবেন ভেক্টর ট্রেসিংটা পারবেন কিনা। দুই ভাবেই করা যায়, এইভাবে একটা হচ্ছে অ্যাকুরেট হয় আর ওইভাবে করলে অ্যাকুরেট হয় না। উম, আমি একটু টেলিগ্রামটা ডাউনলোডে ট্রাই করি, আমাকে একটা মিনিট টাইম দেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আমার এলিমেন্টের গ্রুপটাও দিয়ে দিতে পারবো। পিসিতে আমার টেলিগ্রাম লগ ইন নাই, টেলিগ্রামটা নিয়ে আসি। একটা মিনিট একটু টাইম দিবেন, আমি একটু মাইকটা অফ রাখলাম, আমাকে জাস্ট একটা মিনিট একটু টাইম দিবেন। আমি টেলিগ্রামটা ডাউনলোড করে
আচ্ছা, টেলিগ্রাম ডাউনলোডও করছি অ্যান্ড সব কিছুই পাইছি, সমস্যা নাই। আচ্ছা, এই হচ্ছে চ্যানেলটার লিংক, আমি আপনাদেরকে লিংকটা শেয়ার করে দেই। ম্যানেজ চ্যানেল, লিংকটা যেন কই, এই যে লিংক, কপি লিংক আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা সেভ করে রাখতে পারেন, জয়েন হয়ে থাকতে পারেন টেলিগ্রাম এই চ্যানেলে, যাতে করে আমার এলিমেন্টগুলো পান আর কি। এটার মধ্যে আমি যে এলিমেন্টগুলো ইউজ করি সেই এলিমেন্টগুলো আমি হচ্ছে এখানে আপলোড করে দেই আর কি। অনেকদিন ধরে যদিও দেওয়া হয় না, দিব, নেক্সটও দিব, সমস্যা নেই। আমার পিসি একটু স্টেবল হোক, আমি দিয়ে দিব, সমস্যা নেই, এই আর কি। তো এখানের মধ্যে গেলে এখানে মনে হয় ভেক্টর ম্যাজিকটা আছে, সার্চ করে। ভেক্টর ম্যাজিক এই যে আছে, ভেক্টর ম্যাজিক ডেস্কটপ এডিশন, এটা একটু ডাউনলোড করি। এটা ইনস্টল করি, রান দেই, এটা রান হোক। এটাকে দেন কপি করব, কেটে দিব, ভেক্টর ম্যাজিকে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাব, আবার রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাব, জাস্ট এইখানে গিয়ে এটাকে পেস্ট করে দিব, পেস্ট করে রিপ্লেস দিস, ইয়া শেষ। দেন কন্টিনিউ দিয়ে দিব, তো আমাদের ভেক্টর ম্যাজিকটা ইনস্টল হয়ে যাবে। সো আমরা এখন ভেক্টর ম্যাজিকটা ইউজ করতে পারি, প্রো ভার্সনটা মেইনলি ইউজ করতে পারি। তো প্রো ভার্সনে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখানে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার দিয়ে ধর আমরা একটা ইমেজ নিয়ে আসি, ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পর ধরেন এই ইমেজটাই, এই ইমেজটাকে আমরা ভেক্টর করব, যদিও এটা ভেক্টরই ছিল কিন্তু এটাকে আমরা ভেক্টর করব। এটারে না নিয়ে অন্য একটা নেই, এটা তো আপনারা দেখছেনই। ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড, বুঝলাম না ডেস্কটপের এত ছবি গেল কই। দাঁড়া, একটা মিনিট, আমি একটু টাইম দেন, আমি একটা ইমেজ ডাউনলোডও করে নিয়ে আসি। এটাতে গেলে হ্যাঁ এটাই, এটা তো হচ্ছে পিএনজি তাই না? এটা যদি পিএনজি হয়, এটা পিএনজি হইলে জাস্ট হচ্ছে আমরা সেভ ইমেজ দেই, সেভ ইমেজ করে সেভ করে রাখি, দেন আমরা হচ্ছে ভেক্টর ম্যাজিকটা ওপেন করে ডাউনলোডে যাই, ইমেজটাকে নিয়ে আসি। এটা তো পিএনজি ফাইল, সবাই জানেন। তো এখান থেকে ফুললি অটোমেটিক না দিয়ে আমরা অ্যাডভান্সে যাব, লিভ ট্রান্সপারেন্সি দিব, সবকিছু ঠিকঠাক থাকবে, এটা হাই দিয়ে দিবেন। এটা হাই দেওয়ার পরে হচ্ছে নেক্সটে যান, নেক্সটের পরে এখানে যা কিছু আছে, এখানে একটা মেজারমেন্ট হবে, আপনি কমপ্লেক্সিটি হচ্ছে বাড়া দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, বাড়া দেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে নেক্সটে দিবেন, নেক্সটে দেওয়ার পরে যা কিছু আছে যেভাবে আছে অ্যাজ ইট ইজ রেখে জাস্ট নেক্সটে যান। এখানে স্মুথনেসটা একটু বাড়ায় দিতে পারেন, এখানে কিছুটা প্রিভিউ ভার্সন আসে,
এই যে স্মুথনেসটা ইয়া হইতেছে, নাম্বার অফ নোটস বাড়া দিতে পারেন, অথবা অ্যাজ ইট ইজও রাখতে পারেন, জাস্ট নেক্সটে দেন। নেক্সট। এআই ফাইল আছে, এআই ফাইল থেকে আপনি চাইলে পিডিএফ ইপিএস যে কোনো ফরম্যাট নিতে পারবেন, আপনি সেভ অ্যাজে দেন, জাস্ট সেভ দেন। দেখি এটা অ্যাকচুয়ালি কি হিসাবে আসছে। সেভ অ্যাজ কই সেভ হয়েছে? ডাউনলোডস, ওকে, ডাউনলোডসে যাই। মোর অপশন, রিফ্রেশ। আরে এটা নষ্ট হয়ে গেছে ইমেজটা। ব্যাক, ব্যাক। আচ্ছা, এইখানে পরে মনে হয় কোনো একটা ঝামেলা লাগছে। এখান থেকে মনে হয় কিছু একটা হয়েছে, আমি সব এক্সিট করে দিয়ে আবার নতুন করে যাই। ভেক্টর ম্যাজিক, অ্যাডভান্স, লিভ ট্রান্সপারেন্সি, নেক্সট, নেক্সট। এটা যা আছে তাই থাকুক। আচ্ছা, এখানে মনে হয় কোনো একটা সমস্যা। আচ্ছা, ফ্লেক্সিবল কালার, এখানে সলিড কালার দেওয়া ছিল, সরি। পিক দা কালার দেওয়ার কারণে এটা এরকম হয়েছে। আমরা ফ্লেক্সিবল কালার দিলে এটা মাল্টিপল কালারই চুজ করবে। আমরা একটু দেখি নেক্সটে যাওয়ার পর এটা কতটুকু কি যায়। এই যে এবার ধরছে, আমরা নেক্সটে যাব। নেক্সট। আপনি চাইলে স্মুথনেসটা বাড়ায় দিতে পারেন, আপনি নাম্বার অফ নোটসটা বাড়ায় দিতে পারেন। একটু ওয়েট করবেন করার পরে। একটু একটু ওয়েট করতে হবে এই জায়গাটার মধ্যে, কারণ এখানে আপনাদের একটু টাইম লাগে এটা রেডি করতে। আচ্ছা, একটু ওয়েট করি, এটা হয়ে যাক, হয় না কেন। নেক্সটে, নেক্সটে, সেভ অ্যাজ, এই নামেই সেভ করে দেই। রিপ্লেস করতে চাইলে ইয়েস। আমরা এবার এটারে ওপেন করি। কি হইতাছে বুঝলাম না। এটা, এই যে এখন আমাদের ইমেজটা কিন্তু পুরো ভেক্টর হয়ে গেছে আর মোটামুটি অ্যাকিউরেট। আপনি যদি খেয়াল করেন মোটামুটি অ্যাকিউরেট। আর সেম জিনিসটা আমি আবার এখানে আনি, প্লেস, ডাউনলোডস, গায়ে ছবিটাকে এখানে আনি। আনার পরে যদি আমি এখান থেকে হচ্ছে 16 কালার দেই, 16 কালার দেওয়ার পরে এটা লোড নিল, ভালো কথা। ইগনোর হোয়াইটও দিলাম, এটাও ভালো কথা। পাত একটু বাড়া দেই, নয়েজটা কমায় দেই, অ্যান্ড কর্নারগুলোকে একটু শার্প করে দেই। জুম করলে দেখেন কালার নষ্ট হয়ে গেছে। কিন্তু এটাতে যাই, জুম করলে দেখেন কালার নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু অতটা না। এখানে লাইট ইফেক্টের কারণে কালারটা এরকম হয়েছে। তো আমরা তিন ভাবেই করতে পারি। এখন আপনার কাছে যেটা ইজি মনে হয় সেটা করবেন, কিন্তু অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে পেন টুল দিয়ে ধরে ধরে করা। সো আমাদের ক্লাসের টপিক আজকে এখানেই শেষ। কারো যদি কিছু বলার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মাইক অন করে বলতে পারেন, তবে কথা বলার থাকলেই বলবেন, মাইক অন করেন, নাহলে দরকার নেই। কারণ কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই এই যে আমরা প্যান টুল বা কার্ভেচার প্যান টুল দিয়ে যখন কাজটা করছি, মানে হুম। আপনি যখন আলাদা আলাদা প্রত্যেকটা ইয়া করলেন প্যান টুল দিয়ে, ভাই আমার এগুলা একটা কোয়েশ্চেন আছে।
একজন একজন করে মাসিক ভাই, একজন বলতেছে তো, আপনাকে তো সুযোগ দেওয়া হবে, একটু ওয়েট করেন। তো জি এইটা ভাই বলেন। হচ্ছে মানে আমি যখন প্রথমে মনে হল যে মুখটা নিলাম, এরপর নোজটা, যখন নোজটা নিলাম, নোজটা নেওয়ার পরে যখন মাউথটা নিতে যাব, তখন হুম। নোজটা কি ওইটাতে আমি যেভাবে মার্ক করবো ওখানে কি থেকে যাবে, নাকি অন্য কোনো ভাবে দুইটা মার্ক করতে হবে, এরকম কোনো না অপশন কি না, নেই? মার্চ করার কিছু না, আপনি দুইটা আলাদা রাখলেও হবে, মার্চ করে দিলেও হবে, আমি তো আলাদা রাখছি, আমি আলাদা সবকিছু আলাদা আলাদা মানে রাখছি। আমি যখন একটা থেকে আরেকটাতে যখন করতে যাব, তখন ওইটা কি থেকে যাবে, আগে যেভাবে মার্ক করছে ওভাবে থাকা যাবে, থেকে যাবে নাকি না? আগেরটা না থাকলে আপনার লাইনটা আসবে কোথা থেকে? আচ্ছা আচ্ছা। আপনার আগেরটা তো থাকতেই হবে, না হলে হচ্ছে আপনি মাউথের যে যে পার্টগুলো নিছেন, আপনি যখন শেপ বিল্ডার টুল দিয়ে কাটবেন, কাটা তো অল্টার হুম, দিয়ে কাটা, তো যখন যেটুকু কাটবেন সেটুকু তো কেটেই গেল, এটা তো বাদ। কেটে গেল। আর যেটুকু আচ্ছা আপনার আচ্ছা। রাখবেন সেটুকু থাকবে, আর যেটার ভিতরে, ধরেন আমি এখানের মধ্যে দুইটা যদি সার্কেল নেই, একটা বক্স নিলাম, হুম, একটা সার্কেল নিলাম, এখন জি। আমার প্রয়োজন হচ্ছে এই ভিতরের পার্টটুকুও থাকবে, এই বাইরের পার্টটুকু থাকবে আলাদা আলাদা শেপে। এখন এটারে আলাদা কনভার্ট করার জন্য আমি তো আর এখানে যদি রাখি, এই জি। সার্কেলটাকে যদি রাখতে চাই তাহলে তো সমস্যা। এখন আমি জাস্ট এই সার্কেলটাকে শেপ ক্লিক করে দিলে। দিলাম এন্ড ভিতরে শেপ বানায় দিলাম, তখন যেটা হইলো আমার সার্কেলও রয়ে গেল, এন্ড আমার এই শেপটাও কোনো সমস্যা হইলো না। আচ্ছা এই, আচ্ছা। আর ঠিক আছে। এখানের মধ্যে প্রত্যেকটা পার্ট কিন্তু সেপারেট, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, জি জি জি। এইটা শুধু একটা, এন্ড উপরের বডিটা একটা, নিচের বডিটা একটা, আবার এই যে পিছনের যে আউটলাইন বর্ডারটা এটা আবার একটা। এখন এখানে একটা কথা আছে, আপনি যখন হচ্ছে এখানে দেখেন একটু শার্প এজ আছে, আপনি এই পয়েন্টটাকে ধরেন, ধরে জাস্ট ড্র্যাগ করেন, দেখেন শার্প এরিয়াটা রাউন্ডেড হয়ে গেছে, এটা খেয়াল করি নেই এতক্ষণ, এটা ধরি, এখানে মনে হয় হবে না, এটা হচ্ছে, দেখি দাঁড়ান। এটা রাউন্ডেড হয়েছে, এবার এটাকে ধরি, আচ্ছা এইখানে মনে হয় দুইটা পয়েন্ট নাকি, আচ্ছা এখানে মনে হয় দুইটা পয়েন্ট আছে কোনো কারণবশত, এই জন্য হচ্ছে এই সাইডটা রাউন্ডেড হচ্ছে না, এই আর কি। সো এইভাবে পয়েন্টগুলোকে আপনি রাউন্ডেড করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা। চাইলে। চলুন। ওকে, আচ্ছা, মাসিক ভাই কি কোশ্চেন ছিল বলেন। ভাই আমার কথা হচ্ছে আমি যদি সাপোজ রেগুলার অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে সাপোজ রেগুলার প্র্যাকটিস করছি, আর আমি সে সাথে হচ্ছে কোরাল ড্র যেটা আছে না, সেটা হচ্ছে আমি একটু একটু হ্যাঁ, কাজ করতে কোরাল যাচ্ছি। কোরাল কোরাল ড্র সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি কোরাল ড্রতে আজ পর্যন্ত কোনো সফটওয়্যারও নামাই নেই অ্যান্ড ইউজও করি নাই, সো এই ব্যাপারটা বলতে পারলাম না। ও, কোরাল ড্র তাইলে আমি নিজে থেকে চাইলে করতে পারবো না? এটা আপনার ইচ্ছা ভাই, নিজে থেকে চাইলে তো অনেক কিছু শেখা যায়, এটা তো আপনার ইচ্ছা, এটা তো আর অ্যাকচুয়ালি আমার কিছু না। মানে কোরাল ড্রতে ফিউচার কেমন, মানে কাজ পাবো কিনা সেই ব্যাপারে আর কি। এইটা কোরাল ড্র তো ভেক্টর সফটওয়্যার, একই তো কথা। এখন ও, আমি তো, আমার কথা হচ্ছে কোরাল ড্র কয়জন বুঝে, মার্কেট প্লেসে কয়জন ক্লায়েন্ট আছে যারা কোরাল ড্র ডিজাইন চায়, কোরাল ড্রর ফাইল ফরম্যাট চায়, সেটা বুঝতে হবে আপনার। এখন কোরাল ড্র ভালো, কিন্তু কোরাল ড্র থেকে ইলাস্ট্রেটরটা ফেমাস বেশি না অ্যান্ড ইজি টু ইউজ, সো ক্লায়েন্টরা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলই চায়। আপনি যদি সফটওয়্যার শিখে রাখতে চান রাখতে পারেন, অ্যাডোবেরই তো 30টার উপরে সফটওয়্যার আছে, কয়টা শিখবেন? ও, ইলাস্ট্রেটর ভেক্টর রিলেটেড সফটওয়্যার মনে হয় আছে 3টা, ইলাস্ট্রেটর তার মধ্যে একটা, ইনডিজাইন আছে, অ্যাডোব ইনডিজাইন আছে, ওইটাও ভেক্টর সফটওয়্যার। আবার ওইটার মধ্যে ইমেজ নিয়েও কাজ করা যায়, ভেক্টর সফটওয়্যার প্লাস ইমেজ নিয়ে কাজ করা যায় আর কি, ফটোশপ আর ইলাস্ট্রেটরের মিক্স, ওইটার নাম সেই তো। অ্যাডোব ইনডিজাইন। কয়টা শিখবেন? আর আপাতত একটাতে ফোকাস দেন, 14 দিকে হাত পা ছড়াবেন একটাও হবে না, আচ্ছা কাজের কাজ ঠিক আছে, কিছুই হবে না। তাহলে আমি হচ্ছে আপাতত ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুইটার উপরেই ফোকাস করি। জি, আচ্ছা আর ক্লাস যদি টপিক রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে এই ভেক্টর ট্রেসিং রিলেটেড? হ্যাঁ ভাই, যদি তারপর বলেন মাসিক আর ভাই। যদি পরবর্তীতে আমি যদি দেখতেছি এই দুইটাতে আমার মোটামুটি ভালো একটা গ্রোথ আসে, তখন যে আমি ইনডিজাইনের কাজ করবো, রাইট? ভাই ইনডিজাইন হচ্ছে যারা ম্যাগাজিন ডিজাইন করে অথবা যারা বুক পাবলিশার, তাদের জন্য ইনডিজাইন। আমি হচ্ছে ম্যাগাজিন ডিজাইনটা করার ইচ্ছা আছে কাইন্ড অফ। তাহলে এটা ভাইয়া ভাইয়া এই জিনিসটা দেখেন, এই জিনিসটা তো আমি যদি আপনাকে বলি আজকে রাতে আপনি খাবেন না, আপনি আগামী দুপুর পর্যন্ত খাবেন না, এটা কিন্তু ইললজিক্যাল কথাবার্তা। আপনার প্রয়োজন আপনি শিখবেন, আপনার প্রয়োজন আপনি করবেন, এটা অ্যাকচুয়ালি আমি ডিসিশন দেওয়ার অ্যাকচুয়ালি কেউ না, আমি জাস্ট আমি হচ্ছে নোবডি। সাজেশনটা চাচ্ছিলাম আর কি, অ্যাকচুয়ালি আমার সাজেশন কি হচ্ছে, আগানো উচিত। আপনার ইলাস্ট্রেটর কমপ্লিট করে একটা পর্যায় পর্যন্ত যাইতেই আপনার মোটামুটি 3 থেকে 4 বছর শেষ, এরপর আপনার আর ওই এনার্জি থাকবে না যে আপনি হচ্ছে অন্য একটা সফটওয়্যার শিখে ওইটা নিয়ে কাজ করবেন আবার ওইটাতে সময় দিবেন, তখন আপনার আহ, যদি ফোকাস থাকে ক্যারিয়ারের দিকে, সেই ক্ষেত্রে তখন আপনার দেখা যাবে
একটা নিয়ে মার্কেট প্লেসে বা বিভিন্ন জায়গাতে হচ্ছে কাজ নিয়ে পড়ে থাকা লাগবে, তো আলটিমেটলি তো আপনার অন্য সফটওয়্যার শিখে তো লাভ হচ্ছে না, তাই না? বুঝতে পারছি বিষয়টা। শিখাটা আপনার ইচ্ছা, শিখতেই পারেন, আমরা অনেকে অনেক কিছু শিখি, কিন্তু শিখে তো লাভ নেই, কাজে তো লাগাইতে হবে। আপনি ইলাস্ট্রেটর শিখলেন, পরে হচ্ছে কোরাল ড্রতে গেলেন, ইনডিজাইনে গেলেন, সবই শিখলেন, কিন্তু দিন শেষে আপনার একটাও কাজে লাগলো না, তো লাভ হবে? না, এটাই, আপনি আগে হচ্ছে কমপ্লিট করে শিখেন, তারপরে হচ্ছে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে ফিল্ডে কাজ করেন, দেন হচ্ছে বাকি কাজ। বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা, ক্লাস রিলেটেড টপিক নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। কি ব্যাপার, হোয়াটসঅ্যাপ তো মেসেজ তো উড়ায় ফেলতেছে, কাহিনী কি? ভাইয়া, জি, ফটোশপে নতুন একটা ফিচার আসছে দেখছেন? কোনটা? হারমোনাইজ করে যে বেটাতে না টু না না, 20। ফটোশপ না, ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে না আসছে না এটা। না, এটা ফটোশপে। ফটোশপে আসছে কি কোনো ইমেজকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘোরানো যায় ওইটা? না না না, আমরা হচ্ছে কি করি নর্মালি হচ্ছে একটা, ধরেন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে পোর্ট্রেট অথবা কোন একটা অবজেক্ট এনে আমরা সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ওইটা হুম। বসাই, কালার ঠিক করি, শ্যাডো দেই। এই জিনিসগুলো আগে আমরা যে ম্যানুয়াল করতাম, এই হ্যাঁ। জিনিসটা এখন ফটোশপ নিজের থেকেই করে দিচ্ছে আপনাকে। জাস্ট আপনি ওই অপশনে ক্লিক করবেন, ও নিজে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায় কালার টোন ঠিক করে শ্যাডো সব ঠিক করে দিবে। আপনার নিচে শ্যাডো দিয়ে দিবে, একদম মনে হবে যে ছবিটা একদম এইখানেই তোলা। রিয়েলিস্টিক। হ্যাঁ, এখানে রিয়েলিস্টিক। ইভেন আপনাকে তিনটা অপশনও দিবে যে আপনি কোন এই তিনটার ভিতরে এটা কোন মেবি, টাইপটা। এটা মেবি হচ্ছে পেইড ভার্সন অ্যাডোব ফায়ারফ্লাই ইন্টিগ্রেটেড যেটা আছে সেইটাতে মনে হয় হইতে পারে। না, এটা হচ্ছে গিয়ে 2026 যেটা আসতেছে এটা অ্যাডোব। ফায়ারফ্লাই, এটা ফায়ারফ্লাইতেই অ্যাভেলেবল হচ্ছে আর কি, ফায়ারফ্লাইতেই করা যাচ্ছে এটা পেড ভার্সনে। আচ্ছা আচ্ছা, এটা এটা কি 26-এ আসবে? হ্যাঁ, 26-এ হচ্ছে ওরা আনবে। এখন বর্তমানে হচ্ছে বেটাতে এটা চলতেছে। আর বেটাতে চলতেছে কিভাবে, এটা হচ্ছে ওদের একটা ক্রেডিট সিস্টেম আছে। মানে আপনার 50 ক্রেডিট থাকে প্রথমে বেটাতে। আপনার হুম। প্রত্যেকটা ইউজের জন্য আপনাকে 2-3 ক্রেডিট করে কাটে, বুঝছেন এখান থেকে। তো আচ্ছা ওইটা আচ্ছা, শেষ হয়ে গেলে আপনি আর ইউজ করতে পারবেন না, এরকম টাইপ। ওটা রিচার্জ করতে হয় আবার। পেইড ভার্সন। যাক, সমস্যা নেই ভাই, আসুক। আসুক, কিন্তু লাভ নেই, আমরা তো হচ্ছে ক্র্যাক সফটওয়্যার ইউজ করি। হ্যাঁ, আমরা তো ক্র্যাক ইউজার। ক্র্যাকেও তো ভাই করা যায়। আপনার হচ্ছে এই যে আমরা যে ক্যামেরা র ইউজ করতেছি এখন, হ্যাঁ এটা তো পুরন হয়ে গেছে দেখে আপনি ফ্রিতে ইউজ করতেছে সবাই এখন ক্র্যাক করে। এটা কিন্তু আগে করা যেত না। এটা পেইড আমি ছিল। পেইডে ছিল, আমি এই তখন হচ্ছে এগুলো অ্যাড অন পাওয়া যেত, মানে আলাদা করে ডাউনলোড করে এগুলো অ্যাড করতে হতো তখন। আচ্ছা, না আমি এটা হচ্ছে ইয়া থেকে 21-এ না 20-এর ভার্সন থেকেই ক্যামেরা র ফিল্টারটা পাইছি। এখন হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু ফ্রিতে দেয়, অনেক কিছু পেইড করে ফেলছে। ভাই, কোম্পানির মালিক তো, কোম্পানির মালিক যা মন চায় তা করে, এটা তো আমাদের কিছু বলার ক্যামেরা নেই। রয়ের আসলে মেন কাজটা হচ্ছে গিয়ে আমরা যে ডিএসএলআর এর যে ছবিগুলো তুলে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো হচ্ছে কিন্তু র ফাইলে আসে। হুম। হ্যাঁ, এটা আপনার 3 ধরনের ক্যাটাগরি হয়। আপনার হচ্ছে যে জেপিজি ফরম্যাটে হয়, আপনার হচ্ছে র ফরম্যাটে হয়, আর একটা কি ফরম্যাট জানি আছে। জেপিজি যেটা, সেটা হচ্ছে আপনার কালার হচ্ছে একটু ব্রাইট থাকে, আপনি যে টোনে তুলবেন ছবিটা ওই টোনেই থাকে। হ্যাঁ। আর হচ্ছে র ফিল্ড যেটা, সেটা হচ্ছে আপনি যেমনই তুলেন না কেন ছবিটা র থাকবে, ওইটা একটু ফ্যাকাশে টাইপের থাকে। ওইটা ওটাকে আপনি কালার যখন করতে হতো আবার। ফটোশপে যখন আপনি ঢুকাবেন, ওই ক্যামেরার রটা ওইটাকে নিয়ে নেয়। আর ওইটাকে আপনি যত কালারই দেন না কেন, ও তো প্রত্যেকটা কালার নিবে আর সুন্দরভাবে নিবে। কিন্তু জেপিজি ফরম্যাটে ওই কালারটা নিতে পারে না। স্যাচুরেশন ওভার, মানে বেশি হয়ে যাবে, কালার জ্বলা যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। এর জন্য হচ্ছে যাক, ক্যামেরা। নতুন নতুন সফটওয়্যার আসুক, নতুন নতুন ইয়ে আসুক, তবে আমি হয়তো বা লেভেল 1 পেয়ে গেলে আমি হুম। হয়তো বা পেইড ভার্সনে চলে যাব সবকিছুর, ফ্রি আর ইউজ করব না। আমি আজকে হচ্ছে এক ভাইয়ার থেকে ক্যানভা নিছি। তার মনে লাইফ টাইম আছে, উনি আমাকে ওনার টিমে নিয়ে নিছে, মানে টিমে ইনভাইট দিয়ে নিছে। যাক, আমার আহ, ক্যানভার দরকার নাই, আমার হচ্ছে ফটোশপ এন্ড ইলাস্ট্রেটরটা মেইনলি প্রয়োজন, ওই খুবই দরকার। আপনার হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে এক জায়গায় মানে একটা ইসে পাইলাম, সেখানে হচ্ছে ক্যানভাতে ফ্রি আর কি প্রত্যেকদিন ভিডিও ছাড়ে শিক্ষণীয়, তো ওগুলো আর কি দেখে দেখে শিখি। যাক, ভালো, কিন্তু আর ক্যানভা ভাই, কিন্তু ফটোশপ এর থেকে কিন্তু ভালো। এখন শেয়ার্ড ভার্সন পাওয়া যাচ্ছে অনেক জায়গায়, সেল করতেছে অল্প দামে। হ্যাঁ, এটা জানি আমি, এটা গ্রাফিক্স স্কুলই সেল করে। গ্রাফিক্স স্কুল একটা প্ল্যাটফর্ম আছে, ওরাই সেল করে। ওদেরটা হচ্ছে 5,000 সামথিং, 200 টাকা দিয়েও দেয় দেখে অনেকে,
অনেকে তো অনেক ভাবে দেয়। এখন কথা হচ্ছে বিশ্বাস করব কাকে, সেটা বুঝে শুনে তারপরে নিব ইনশাল্লাহ। হুম, এগুলা এটা তো ভাইয়া প্রত্যেক মাসে হচ্ছে সেটাই। রিচার্জ করতে হয়। কিছু আছে লাইফ টাইম, কিন্তু লাইফ টাইমটা ফেক। যারা বলে লাইফ টাইম তারা হচ্ছে ফেক, তারা ক্র্যাক ভার্সন ধরা দিবে, এটা জানি। না, এটা হচ্ছে আপনার একটা টিম টাইপের থাকে, যে ধরেন হচ্ছে 20 জন মিলে একটা আমাকে চালায়। ক্যানভার 1 ইয়ারের দিছে, 49 টাকা দিয়ে নিছি। হ্যাঁ, ওইটা আপনি হচ্ছে কারো একজন টিমে আছেন, কারো একজনের ইয়াতে। টিমে ইয়েস, শেয়ার্ড হুম, অ্যাকাউন্ট নিছি। হ্যাঁ, ওইটাই আমি ফ্রিতে চালাচ্ছি, আপনার টাকা দিয়ে নিছেন নাকি? আপনারটা 1 ইয়ার, আমারটা লাইফ টাইম। সিরিয়াসলি? ওটা হ্যাঁ, কোথা থেকে নিছেন? মানে আমি হচ্ছে আমার একটা ভাইয়া হচ্ছে ওনার বিজনেস, ওনার হচ্ছে কোম্পানি, তো ওনাদের হচ্ছে কাজে লাগে আর কি এগুলা। তো ওনাদের লাইফ টাইম করা, কোম্পানিরা তো একদম ইসে করে নেয়। তো ওনার হচ্ছে ওইখানে হচ্ছে আমাকে টিমে ঢুকাই দিছে। দেখেন জাস্ট এরকম মেইলটা যদি, দিয়ে জাস্ট মেইলটা দিয়ে অ্যাড করে হ্যাঁ, দিছে, আহামরি মেলটা দিয়ে কিছুই অ্যাড না। করে দেয়। ওইখানে হচ্ছে আপনার অনেকগুলো অপশন থাকে যে আপনাকে কি পদে দিবে। লাইক তো আমি বলি আপনাদের যে জুমে ক্লাস নিচ্ছি, আমাদেরটাও তো সেম জিনিসই। জুম নেওয়া হয়েছে একটা, এন্ড আমাদেরকে টিমে অ্যাড করে দেওয়া হয়েছে, তখন আমাদের মেইলের মধ্যেও সাবস্ক্রিপশনটা চলে আসছে অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন? কিন্তু না ভাইয়া হলে জুমে তো এমনিও অনেকে মিটিং বা ক্লাস করছে না, সেটা তো কেনা লাগে না। না, জুমে 1 ঘন্টা পর্যন্ত ফ্রি, এরপর আপনি আর করতে পারবেন না। ওইটা তো গুগল মিটে আমি জানতাম, জুমেও। না না, জুমও সেম এক জুমে ঘন্টা হঠাৎ করে আগে তো জুমে 30 মিনিট 30 মিনিট করে হইতো। না, এক এখন ঘন্টাই ছিল সবসময়। 1 ঘন্টাই ছিল। গুগল মিটও 1 ঘন্টা। কিন্তু যখন আমাদেরকে হচ্ছে ইয়া দিয়ে দেওয়া হয়েছে আর কি, কি বলে এটাকে, এই যে জুমের টিম অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, তো আমরা টিমের মধ্যে জয়েন হওয়ার কারণে দেখা গেছে যে আমাদের লাইফ টাইম আর কি, লাইফ টাইম না, আমাদের একটা মান্থলি পেমেন্টে খুব সম্ভবত, অথবা আমারটা হয়তো বা লাইফ টাইম হয়ে গেছে এখন। কারণ 13 তারিখে হচ্ছে রিনিউ হওয়ার কথা, আমার এখনো লাস্ট 13 তারিখে রিনিউ করি নাই। তো এখনো চলতেছে। এবার এখনো ওয়ার্নিং দেয় নাই, তার মানে হচ্ছে এটা হয়তো বা লাইফ টাইম করে ফেলছে অফিস থেকে। তো ওইটা ইউজ করতেছে আর কি, এটাও টিম অ্যাকাউন্টের মতনই কিছুটা, এই আর কি। আর তবে হ্যাঁ, যদি ফায়ারফ্লাই এর বা এর যদি ভার্সন যদি নেই জানাবো, সমস্যা নেই। আর আমাদের ভাই আমার আরেকটা ডাউট ছিল, জুমে তো আগে তো 2020-এ আমি ক্লাস করতাম, তো আমি দেখতাম যে সবসময় 30 মিনিট 30 মিনিট করে থাকতো, আবার হুট করে দেখলাম আবার 1 ঘন্টা। এখন আপনি 1 ঘন্টা ক্লাস, এখন আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করেন কিভাবে? হ্যাঁ, এইটা তো হচ্ছে আসলে কম্পিটিশনের কারণে দেখা গেছে গুগল মিটেও 1 ঘন্টা ক্লাস মানে ফ্রিতে নিতেন। নেওয়া যায়। হ্যাঁ, তো হ্যাঁ, হচ্ছে ওরা জুম চিন্তা করতেছে এখন গুগল যদি ওরা যদি দেয়, আমারটা কেন ও চালাবে, তো ওরাও হচ্ছে আর কি দিছে 1 ঘন্টা। ফ্রিতে 1 ঘন্টা দিছে, তবে হ্যাঁ জুমের মধ্যে রেস্ট্রিকশন আছে। আপনি 1 ঘন্টা করার পরে 24 ঘন্টা পরে আবার 1 ঘন্টা, কিন্তু গুগল মিটে কি হয়, এখন 1 ঘন্টা করছেন, এক্সিট হয়ে গেছে, আবার লিঙ্ক দেন, আবার ক্লাস নেন, বা আবার একটা মিটিং করেন, 1 ঘন্টা চলবে, তাই না? কিন্তু হ্যাঁ, জুমে এটা হয় না, জুমে একবার 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা পরে আবার 1 ঘন্টা, বাহ। কাহিনী আছে। কিন্তু এখানের মধ্যে আমরা তো হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে নিছি, তো প্রবলেম নেই, এই আর কি। তো এই সাব তো, সবাই তাহলে হচ্ছে একটু ট্রাই করেন এই জিনিসগুলো। আমার একটু কাজ আছে এন্ড আমি ক্লাসটা ক্লোজ করে দিতে চাচ্ছি, যদি আপনাদের হোমওয়ার্ক তো থাকার কথা না, কারণ গতকালকে তো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টই দেখাইছিলাম, ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই দেখাইছিলাম। সো এই ভেক্টর ট্রেসিং ইলাস্ট্রেশনটা সবাই একটু প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে এটা হোমওয়ার্ক করে সাবমিট করবেন। আপনার যেটা ভালো লাগে সেটাই, যেই ডিজাইন ভালো লাগে সেটাই ডিজাইন করে সাবমিট করবেন, ঠিক আছে? আমার ডিজাইন রেডি করা আছে, সমস্যা নেই। কখন ডিজাইন রেডি করলেন? আমি হচ্ছে রেগুলার প্র্যাকটিস করি, তো আমার হচ্ছে কয়েকটা ডিজাইন নিজে থেকে রেডি করা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে রেডি করা প্র্যাকটিস করা থাকলে আপনার ডিজাইনটা তাহলে ভালো হবে, যেন ভালো তারপর হয়। আমি হচ্ছে আরো কয়েকটা প্র্যাকটিস করবো, আমি গ্রাফিক ট্যাবলেট দেখলে করতাম কিন্তু ভুলে গেছি, অনেকদিন করি না তো, আচ্ছা, এখন আবার সমস্যা নেই। বুঝতে হবে। জি, করেন, সমস্যা নেই। পরে জানায়েন দিয়েন, দেখবো না, প্যারা নেই। ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে। সবাই ভালো থেকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।